কি হয়েছে এতটা সকালে উঠে পড়ছো কেন? কি বলে? নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করবে? হ্যাঁ, ওই জন্য উঠে পড়েছে ও সকালে। হ্যাঁ, কে বলে? হায় আমার কপাল, নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করবে বলে ঘুম থেকে এত সকালে উঠে পড়েছে। হ্যাঁ, বলো বলো বলো। হায় আমার কপাল, চলো নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করিয়ে দিই, চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। সবার আগে তোমাদেরকে জানাই শুভ সকাল। আচ্ছা, তোমরা সবাই ব্রাশ করেছো? না না, ডোন্ট মাইন্ড। আমার মাম্মাম কি করলো দেখলে তো ভিডিওর ইন্ট্রোতে? ওরে বাপরে বাপ, কালকে যেই হাট থেকে যেই নতুন ব্রাশটা নিয়ে এসছে, সেই ব্রাশটা দিয়ে ব্রাশ করবে বলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে। উফ, ব্রাশ করার কি তাগিদ, বাপরে বাপ। এখন আবার ঢং হয়েছে, নিজে নিজে ব্রাশ করবে। আবার আমাকে বলছে, মাম্মা আমি ব্রাশ করি, তুমি একটু আমাকে ভিডিও করে দাও তো, আমি যাতে তোমাদের দেখাই ও নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করছে। উফ, এই নিষ্পাপ ছোটবেলাটাই যে কি আনন্দের, কি বলবো। ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট শখ আর ছোট্ট ছোট্ট আশা। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে গেছি এখন ভাবি সত্যি ছোটবেলাটাই খুব ভালো ছিল। আর তো আর এই জীবনে ছোটবেলাটা ফিরে আসবে না, তাই মাম্মামকে দিয়েই ছোটবেলাটা উপভোগ করছি। মাম্মাম নিজে কিন্তু ঠিক মতন ব্রাশ করতে পারে না, আমি ওকে ব্রাশ করিয়ে দিই। কিন্তু ওই যে ওর শখ পূরণ করলাম, নিজে নিজে ব্রাশ করবে। যাই হোক, এরপর আমি নিয়ে বসলাম অ্যাপেল সাইডার ভিনিগার আর মাম্মামকে দিয়ে দিলাম দুধ কর্নফ্লেক্স। তোমরা তো জানোই মাম্মাম সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়েই স্কুলে যায়। আচ্ছা, আগেই বলে দিই, মাম্মাম কিন্তু এখন অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে। তারপরে ওম হনুমান, ওম হনুমান ওম বায়ুপুত্র বলো। ফাল্গুন, ওম সীতা সখী আসন, জয় শ্রীরাম, জয় বজরংবলী দাদা। চলো না, ভালো করে লিখবে, ঠিক আছে? সব যেন ঠিকঠাক করে লেখো, আর ঠিকঠাক করে জলটাও পুরোটা শেষ করবে, সব লিখে আসবে। আর খাতাটা না ঢোকাতে পারলে মাম্মা বলবে, ম্যামকে বলবে ঢুকিয়ে দিতে। টাটা। আজকে মা মামামকে স্কুলে দিয়ে এসছে, তারপরই করলাম চা। আর তো জানোই মা আর আমার চা, আর পাপার আর ভাইয়ের দুধ চা। বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে, তাই সব কিছুই আজকে লেটে লেটে হচ্ছে। আজকে না, এই কদিন ধরে যেদিন যেদিন মিস্ত্রি আসে সেদিনই সব লেটে লেটে হয়। ও হ্যাঁ, আরেকটা কথাও বলা হয়নি, গতকালকে তো বৃষ্টির জন্য কাজ হয়নি, তাই আজকে মিস্ত্রিরা এসেছে আর আজকে থেকে টানা কাজ হবে। এরপর আমি একটু বসলাম স্কিন কেয়ার করতে, সামনে একটু ঘুরতে যাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় যাব সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ারই করব নেক্সট ব্লগে। যাই হোক, তাহলে চলো এখন স্কিন কেয়ারটা শুরু করে দিই। প্রথমেই আমি একটু হাতে শালিমার নারকেল তেল আর গুড ভাইবস এর অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল দিয়ে ভালো করে ফেসটা 5 মিনিট ম্যাসাজ করে নিলাম। তারপর অ্যালোভেরা জেলটা ভালো করে স্কিনে লাগিয়ে নিয়ে এখন ফেসিয়াল রেজারের মাধ্যমে ভালো করে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিলাম। 1 মাস হয়ে গেছে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করিনি, আর দেখো কতটা গ্রো করেছে হেয়ারগুলো। মাসে আমি একবার করেই ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করি। আর হ্যাঁ, আমি এখানে যেটা অ্যালোভেরা জেলটা ইউজ করেছি সেটা হচ্ছে মামা আর্থের, তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো। এরপর আমি গুড ভাইবস এর ডিট্যান ফোমিং ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ আর গলাটা ওয়াশ করে নিলাম। এতে কি হলো, স্কিনের ওপরে ডার্ট আর অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, আমার কিন্তু কোনো পার্লার নেই, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এবার দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে। ওই যে ওইদিকে আবার মামা আওয়াজ পাওয়া যাচ্ছে পায়ের নুপুরের। উলি বাবা, আমার সন্তানটা এসেছে। আসো পায়ে নোংরা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পা আদর করি আমার সন্তান। কুচি 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 কুচি, তুমি জল খাওনি তুমি? হ্যাঁ,
শিগগিরই জল খাও, শিগগিরই জলটা আগে শেষ করো, রেখে দাও ওটা আগে রাখো। আস্তে না আস্তেই কোজরামি শুরু। মাম্মা এই পড়ে যাবে হাতে, কিন্তু জ্বলবে কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি, নোংরা হাতটা ডলছে রে। জলটা খাও। দেখি বইটা বের করো, দেখি কি লিখেছো দেখি। ওটা কি দেখতে হবে না, তুমি আগে লেখো, তুমি আগে লেখো বলি, তুমি আগে দেখাও তো দেখি কি লিখেছো, দেখাও দেখি। এটা কি আইসক্রিম? আইসক্রিম না, না আইসক্রিম না, ওটা নাও নাও, তুমি আগে খোলো। আইসক্রিমের মতো লাগছে। তুমি আগে দেখাও, দেখাও। নিজে দেখো। নিজে দেখবো? জি জি, কি বলি? তুমি কি ব্যাগে ঢুকাতে পেরেছো খাতাটা? নাম ঢুকিয়েছি। নাম ঢুকিয়েছি। জলটা খেয়ে নাও পুরোটা। লিখেছিলে তুমি মাম্মা? হ্যাঁ দেখো। কি লিখেছে? এইগুলো কি করেছে আঁকি বুকি নতুন খাতায়? ও 1 2 লিখেছো শুধু? হ্যাঁ এইগুলো লিখিনি। ই মা, এগুলো লেখেনি কেন? এগুলো লিখতে ভালো লাগছিল না। কি বলে? এরকম অর্ধেক লিখে তারপরে আবার বাকিটা? ই মা, ঠিক আছে সানঠান করে উঠে লিখবে, ঠিক আছে? তাতে খেয়ে নাও। যেহেতু স্কিনটা প্রচুর ট্যান পড়ে গেছে, আর ট্যান রিমুভের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি নেচার্সের ট্যান রিমুভাল ক্রিম। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো, দারুণ কাজ করে, তোমরা ইউজ করে দেখতেই পারো। আর এদিকে দেখো আজকে মাম্মামকে দিয়েছে স্কুল থেকে খিচুড়ি, আর মাম্মাম দেখো খিচুড়িটা আঙ্কেল চিপস দিয়ে খাচ্ছে। এরপর আবার ফিরে এলাম স্কিন কেয়ারে। ট্যান রিমুভাল ক্রিমটা 15 মিনিট ফেসে রাখার পর তারপর ভালো করে ধুয়ে এসেছি, আর এখন একটু নেচার্সের ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে নিচ্ছি। এরপর আমি এখানে ইউজ করেছি গুড ভাইবসের স্ক্রাবার, কিন্তু তোমাদের আমি গুড ভাইবসের স্ক্রাবারটা দেখাতেই ভুলে গেছি। আর আমি যখন ফেসে স্ক্রাব করি তখন লিপে স্ক্রাব করে নিই, আর এটাও কিন্তু গুড ভাইবসের লিপ স্ক্রাবার। আর স্ক্রাবিং করার পর আজকে একটা প্যাক ইউজ করব। এটা হচ্ছে অ্যাবস গুডনেসের ওপটান প্যাক, আর তার সাথে অ্যাড করেছি অ্যাবস গুডনেসেরই গোলাপ জল, রোজ ওয়াটার। দুটো মিক্স করে ফেসে লাগানোর পর না দারুণ একটা স্কিনে গ্লো আসে। এটা আমি বহুদিন আগে থেকে ইউজ করি, কিন্তু মাঝখানে প্রায় 1 বছর ইউজই করা হয়নি। আর এটা কি জানো? এটা হচ্ছে অ্যাবস গুডনেসেরই বিটরুট পাউডার। হাওয়া লেগে একদম শক্ত কাট হয়ে গেছে, এটাকেও আমি রোজ ওয়াটার দিয়ে একটু মিক্স করে তারপর লিপে অ্যাপ্লাই করে নিয়েছি। এই বিটরুট পাউডারটা লিপ ফেস সবেতেই খুব ভালো কাজ হয়। দেখো সবকিছু ইউজ করার পর আমাকে কিরকম ভূতনি লাগছে, নিজেকে দেখে নিজেকেই হাসি পাচ্ছে। দাঁড়াও তোমাদের আরো ভালো করে দেখাই কাছ থেকে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করো। তোমাদেরকে তো আগেও বললাম যে আমাদের বাড়ির ভেতরে কাজ হচ্ছে। এই দেখো এই জায়গাটা দিয়ে এখন সিঁড়ি উঠবে। আমাদের দিকটা তো সিঁড়ি নেই, তো আমাদের দিকটা দিয়েই সিঁড়ি উঠবে। আর হ্যাঁ, আমাদের ঘরের ভেতর দিয়েই কাজ হচ্ছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যার কেউ নেই তার ভগবান অবশ্যই আছেন। কোনো মানুষের যদি রাস্তা জোর করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বন্ধ হয়ে যায়? একদমই না। চেষ্টা থাকলে সব কিছুর উদ্ধার আছে। কিছু ব্যক্তিগত কারণে আমি আর ডিসকাশন করতে চাই না, তাই আমাদের ঘরের ভেতর দিয়েই কাজ হচ্ছে। বাই দ্য ওয়ে, এবার যাই, আমি এবার স্নানটা করে আসি, কারণ প্যাকটা আমার মুখে প্রায় 15 মিনিট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপর স্নান টান করে এসে খেলাম খিচুড়ি, ওই যে মাম্মামে স্কুল থেকে দিয়েছে। জানোই তো অনেকটা করে দেয়, আর আমার আর মায়ের ভালোভাবেই হয়ে যায়। ABCDEFGHIJKLMNOPQR। এস কোথায়? এই তো এসটা ঠিক করে লেখো। STUVWX। ওয়াই এখানে ওয়াই ঠিক করে লেখো। ভি লিখে নিজে সোজা দাগ টেনে দাও। জেড, ভিটা ওয়াইটা ঠিক করে লেখো। সুন্দর হয়েছে। এবার এগুলো লিখে ফেলো। হ্যাঁ মাম্মা, শোনো তুমি এগুলো লিখে ফেলো। হ্যাঁ মা, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসবো। আর এই যে হ্যাঁ নিয়ে আসবো। আর তুমি এই যে জলটা পুরো কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটাই তো বলছি, জলটা খেয়ে নেবে। এগুলো লিখে ফেলো। হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এনে দেবো। তুমি এটা লিখে ফেলো সুন্দর করে বলে বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি লিখে ফেলো, আমি আসছি। এরপর আমি বেরিয়েছিলাম একটু পার্লারে। এটা একদম হাসির কথা, পার্লারে বেরিয়ে দেখি পার্লারে দিদিই নেই। কি করব, পার্লার থেকে ঘুরে আবার চলে এসলাম বাড়িতে। শুধু কতটা রাস্তা হেঁটে চলে আসলাম, পার্লার খোলেই নি। পার্লারে দিদি এখানেই দোকান, কিন্তু পার্লারের বাড়িটা হচ্ছে একটু ভেতরে। তো গেছিলাম, ভাবলাম দিদি যদি বাড়িতে থাকে তো আসবে, বাড়িতেও নেই। বলো বিকেলে, তাহলে বিকেলে গিয়েই করতে হবে। কী অবস্থা দেখো, জাস্ট পুরোটা প্লাগ করতে হবে।
এই দেখো মাম্মাম এতক্ষণ কি লিখেছে, কতটুকু দেখো লিখেছিস? এইটুকু? এইটুকু ঠিক করে লেখো, আমি আর দ্বিতীয়বার বলবো না। তাড়াতাড়ি লিখে ফেল, তাড়াতাড়ি লিখে ফেল ঝটপট। ফোন দেখছিস? লিখলি? আবারই লিখেছে তো, যা ঘিচি যা লিখিয়েছি সেটাই আমার কাছে অনেক বাবা। এরপর দেখো একদম রেডি হয়ে বসে পড়েছি। রেডি কিছুই হয়নি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। আমি কিন্তু লাইভে অত একদমই সেজে বসি না। যাই হোক, এই দেখো যারা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই এই টাইমটা আমি গ্রিন টি খাই, আর গ্রিন টি নিয়ে বসে পড়েছি লাইভে। চলো লাইভটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা করছি। লাইভ থেকে উঠে দেখি বাড়ির কাজ অনেকটা হয়ে গেছে, মানে কাজ টাজ করে মিস্ত্রিরা সব বাড়ি চলে গেল। আবার কালকে আসবে, দেখা যাক আবার কালকে কতটা কাজ হয়। তো এবার বসে পড়লাম খেতে। আজকের মেনুটা কি আছে না আমিও জানতাম না, কারণ আজকে রান্নাঘরে আমি ঢুকিইনি। আজকে পুরোপুরি মাই রান্না করেছে। চলো আজকে তাহলে মেনুটা এবার বলে দিই। আজকে প্রথমেই খেলাম একটু আলু সিদ্ধ, তারপরে আছে শাক, তারপর আমার ফেভারিট মাছের তেল চুটকি পটকা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে ওই বেগুন তেল। ওফ, এটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এবার। না এতেই শেষ না, আর মেন কোর্সে আছে ডিমের ঝোল। যারা যারা আমার ব্লগ ডেলি দেখো তারা তো জানোই আমি মাছের তেল চুটকি পটকা খেতে কত ভালোবাসি, তাই আমার এই দিয়েই খাওয়া হয়ে গেছে। ওই একটুখানি ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দুপুর 1টা আর রাত 9:30 আমি প্রতিদিন লাইভে আসি, তোমরা কিন্তু লাইভে জয়েন হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় সিয়ারাম।